Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো 2-2 পোর্টাল। এই 2-2 পোর্টাল 2026 ফেব্রুয়ারিতে হয় এবং এই পোর্টাল 2-2 পোর্টাল মানে দুটো মুনের এনার্জি। মুন মানেই হয়ে গেল টু মানেই হয়ে গেল মন, মনের কারক হলো মন। তো 2 হচ্ছে ইমোশনাল সংখ্যা, দুটো 2 মানে আরও ইমোশনাল। তো এগুলো রিলেটেড কি করে, যেরকম আমাদের শরীরের মধ্যে যা কিছু তরল জিনিস আছে, ব্লাড আছে, জল আছে, এইগুলো ব্যালেন্স করতে সাহায্য করে। এই 2-2 পোর্টাল আর বিশেষ করে লাভ পোর্টাল, এই পোর্টাল যে ক্রিয়েট হয় রিলেশনশিপ, লাভ তো আমরা সবাইকেই করতে পারি। আমরা আমাদের সন্তানদের লাভ করতে পারি, মা বাবাকে লাভ করতে পারি, বন্ধুদের লাভ রিলেশান থাকে এবং লাইফ পার্টনারের সঙ্গে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সঙ্গে লাভ রিলেশান তো থাকেই। লাভ মানেই যে শুধু লাইফ পার্টনারের সঙ্গে লাভ রিলেশান সেটা নয়, আমরা পশুর সঙ্গেও আমরা কুকুরকেও ভালোবাসতে পারি, গরুদের ভালোবাসতে পারি, পাখি ভালোবাসতে পারি, পশু প্রেমী হতে পারি, তাই না? তো এই দিনে লাভ পোর্টাল ওপেন হচ্ছে। 2-2 পোর্টাল মানেই হয়ে গেল ইমোশনাল লাভ পোর্টাল। তো বিশেষ করে প্রত্যেকটা পোর্টালের এক একটা মাহাত্ম্য থাকে। চলে গেছে বছরের প্রথম পোর্টাল 1-1 পোর্টাল, যেটা সূর্যের পোর্টাল ছিল, সান পোর্টাল। এবারে এসে গেল 2-2 পোর্টাল। এই পোর্টাল সম্বন্ধে একটু বলে নিই, প্রত্যেকটা ভিডিওতে আমি একটু বলেই দিই, কারণ যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন এই 2-2 পোর্টাল, তারা বুঝতে পারবেন না যে 2-2 পোর্টাল কী আসলে। বছরের প্রত্যেক মাসে একটা করে পোর্টাল ওপেন হয়, যেমন জানুয়ারি মাসে 1-1 পোর্টাল, ফেব্রুয়ারি মাসে 2-2 পোর্টাল, এইভাবে মার্চে 3-3 পোর্টাল, এইভাবে পরস্পর চলতে থাকে। যেমন 2-2 পোর্টাল হচ্ছে 2 তারিখ, ফেব্রুয়ারি মাসে 2 তারিখ, আর ফেব্রুয়ারি মাস মানে হয়ে গেল 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি। এই 2-2 পোর্টাল একে বলা হয়। এই দিনে কি হয়, ইউনিভার্স গেট ওপেন করে সকলের জন্য। আমরা সব সময় ইউনিভার্সকে ডাকতে পারি না। অনেকের মনে হয় যে ইউনিভার্স কথাটা ম্যাডাম কেন বলেন? ইউনিভার্স সব ধর্ম বিশেষে, কেউ আল্লাহ ডাকতে পারে, কেউ গড ডাকতে পারে, কেউ ঈশ্বর ডাকতে পারে। ইউনিভার্স সকলের জন্য এক, তাই ইউনিভার্সের কথাই আমি বলি। আর ইউনিভার্স পোর্টাল গেটওয়েটা ওপেন করে দেয় সকলের জন্য। আমরা এখনকার এত বিজি লাইফ হয়ে গেছি, যেখানে আমরা ঠিকভাবে ঈশ্বরকে ডাকার সময় পাই না, নিজের সঙ্গে সময় কাটাতে পারি না, এত বিজি লাইফ আমরা হয়ে গেছি। আমরা ধ্যান মেডিটেশন করতে পারি না, ঈশ্বরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি না, আমরা এইসব নিয়ে ভীষণ স্ট্রেসে থাকি। তাই প্রত্যেক মাসে বিশেষ করে গেটওয়ে পোর্টাল ওপেন হয়। এই সময় সকলের জন্য গেটওয়ে খুলে দেওয়া হয়। যারা চায় তারা এই পোর্টালের মধ্যে এন্টার করতে পারে এবং তাদের উইশগুলো ফুলফিলমেন্ট করে নিতে পারে। তবে শুধু মুখে বললে হবে না যে আমার এই উইশটা ফুলফিল হয়ে যাক, বিশ্বাস থাকতে হবে, মেডিটেশন করতে হবে এবং আপনার ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে আপনাকে কানেক্ট হতে হবে বাই হার্ট। ঈশ্বর এই কথা বলে দেননি যে আমাকে দিন রাত ডাকো, একটুখানি সময় যদি মন থেকে তার সঙ্গে কানেক্ট করা যায় তাতে তিনিই খুশি হন। তো এই 2-2 পোর্টাল হচ্ছে ইমোশনাল হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে মনের কারক, মন মানেই হয়ে গেল মনের কারক। তো যাদের ডেট অফ বার্থে 2 আছে, যেমন 2 তারিখে যাদের জন্ম, 11 তারিখে যাদের জন্ম, 20 তারিখে যাদের জন্ম, এরা হচ্ছে 2 এর কারক। তো এদের দেখতে ভীষণ হ্যান্ডসাম হয়, ভীষণ সুন্দর হয়। এরা হচ্ছে খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায়, এরা ভীষণ কষ্ট পায়, আঘাত পায়, এরা এতটাই নরম হয়, এদের সঙ্গে যদি জোরে কথা বলা যায় এরা ভীষণ হার্ড হয়। এরা অন্যের জন্য ভাবতে পছন্দ করে, মেডিটেশন করতে পছন্দ করেন। যারা মেডিটেশন করেন খুব তাড়াতাড়ি মেডিটেশনের মধ্যে গ্রো আপ করতে পারে, যারা করে না তাদের কথা বাদ দিন। তবে যারা করে, এই মানুষরা ভীষণভাবে একা থাকতে ভালোবাসে, যারা 2-2 তারিখে যাদের জন্ম আছে। তো এই যে মনের কারক বা মনের কারক, এই দিন আপনারা কি করবেন, কিছু উইশ করতে পারেন। যেমন বে অফ লিভসের মধ্যে করতে পারেন, তেজপাতার উপর আপনি ম্যানিফেস্ট করতে পারেন টাকার। অনেক সময় আমাদের টাকার প্রয়োজন হয়ে যায়,
তো আমরা টাকা ব্লকেজ থাকে, অনেক সময় মানি ব্লকেজ থাকে, তো আমাদের মানি ঠিকভাবে ফ্লো হয় না বা অনেক টাকা রোজগার ঠিকভাবে থাকছে না। তো আপনারা বেলিভসের উপর টাকাটা লিখুন যে প্রতি মাসে এই টাকা আপনি আপনার অ্যামাউন্ট অনুযায়ী লিখুন, যেটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে। এই টাকা আমি আর্নিং করছি এবং আমি সুন্দরভাবে সব কিছু চালাতে পারছি। এত বড় না লিখতে পারেন, শুধু লিখুন এই টাকা আর্নিং হচ্ছে বা আমার আর্নিং পথ স্মুথলি হয়ে গেছে, এইভাবে লিখুন। বা এত টাকা আমি পেয়ে গেছি, এইভাবে লিখুন। বে লিভসের উপর, তেজপাতার ওপর গ্রিন কালি দিয়ে, গ্রিন মার্কার হতে পারে, গ্রিন কালি হতে পারে, যদি না থাকে তাহলে ব্লু কালি ইউজ করতে পারেন, তবে ব্ল্যাক কালি একদম নয়। এছাড়া আপনি উইশ লিখতে পারেন একটা ডায়েরির মধ্যে বা পেজের মধ্যে বা খাতার মধ্যে। উইশ লিখুন আপনার যেটা ম্যানিফেস্টেশন করতে চাইছেন। কেরিয়ারের ওপর হতে পারে, লাভ রিলেশনের ওপর হতে পারে এবং আর্নিংয়ের ওপর হতে পারে। আপনার আর্নিংয়ের মধ্যে অনেক বাধা আসছে, সেইভাবে আপনি উইশ লিখুন প্রেজেন্ট টেন্সে। লাভ রিলেশন, সম্পর্ক যার সঙ্গে খারাপ হয়ে গেছে, মার সঙ্গে হতে পারে, বাবার সঙ্গে হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে, হাজব্যান্ডের সঙ্গে হতে পারে, ওয়াইফের সঙ্গে হতে পারে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে হতে পারে, লাভ পার্টনারের সঙ্গে হতে পারে। এই সময় হচ্ছে মোক্ষম সময়, যে সময় আপনি লাভ রিলেশনের ওপর কাজ করতে পারেন। এখানে উইশ লিখুন, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যদি আপনি কাউকে ভালোবাসেন, আপনার লাইফ পার্টনার বা লাভ পার্টনার দূরে সরে গেছে, কথা বলছে না, লিখুন তার নাম নিয়ে যে তার সঙ্গে আমার সম্পর্ক সুমধুর হয়ে গেছে, আমরা দুজন ভীষণ ভালো আছি। যতটা পারবেন শর্টলি লিখবেন, তাতে করে ভালো হবে। এবং সেটা মনে মনে কল্পনা করুন সে আপনাকে ফোন করেছে, আপনাকে কোনো লাভ ইমেজ পাঠিয়েছে, আর এছাড়া আপনার সঙ্গে কথা হচ্ছে বা মেসেজ করেছে এবং বা আপনারা দেখা করছেন। এইভাবে সুন্দর মুহূর্তগুলো কল্পনা করুন। এইভাবে আপনারা যে কোনো কেরিয়ার সম্বন্ধে লিখতে পারেন, চাকরি সম্বন্ধে, বাড়ি, গাড়ি, যা কিছু আপনি চান আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেখানে লিখতে পারেন আপনার উইশ। এছাড়া আর কি করতে পারেন, যাদের লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সঙ্গে প্রবলেম হয়ে গেছে, দূরে দূরে হয়ে গেছে, খেটেমেটি হয়ে গেছে, তাদের সম্পর্কটা ঠিক আগের মতো সুন্দর নেই, মধুর নেই, তারা এই কাজটি করুন। একটি গোলাপি রঙের পেপার, পিঙ্ক কালারের পেপার নেবেন, যেগুলো চ্যাট পেপার হয়। ওই চ্যাট পেপারের ওপরে গোলাপি কালি দিয়েই আপনাকে লিখতে হবে বা রেড কালি দিয়ে লিখতে হবে তার নাম এবং আপনার নাম। লিখে প্লাস দিয়ে লিখবেন আপনার নাম প্লাস তার নাম, লিখে লাভ সিম্বল ড্র করে দিন ওই দুটো নামকে, মানে লাভ সিম্বলের ভেতরে দুটো নাম থাকবে। এবং ওই চিরকুটটাকে মুড়ে ফেলুন, যে গোলাপি কাগজটা ছোট্ট করে নেবেন, ওটাকে যতটা সম্ভব হয় ছোট করে নিন। ছোট করে নিয়ে বাঁ হাতে রাখুন, বাঁ হাতে চেটোয় রাখুন এবং ডান হাত চাপা দিন এবং মনে মনে কল্পনা করুন তার সঙ্গে আপনার সমস্ত সম্পর্ক সুমধুর হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে এবং আপনাদের দুজনের মধ্যে লাভ সম্পর্ক সুন্দর হয়ে গেছে। এবার কি করবেন, ওই কাগজটাকে নিয়ে যে একটা ছোট্ট দিকে আপনি শিশি হতে পারে, ছোট্ট একটা শিশি নিন, তার মধ্যে 1 শিশি মধু ঢালুন। ছোট্ট শিশি, যতটা ছোট শিশি আপনি নিতে পারেন, হতে পারে কাঁচের হলে ভালো হয়, প্লাস্টিক হলেও হবে। তাতে মধু নিন, মধু নিয়ে ওই যে কাগজটা, যে চিরকুটটা, ওটা ওর মধ্যে ডুবিয়ে দিন। ডুবিয়ে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে নর্থ সাইডে আপনি রেখে দিন আপনার রুমের মধ্যে বা ঈশ্বরের জায়গায়, আপনি যেখানে ঈশ্বর রেখেছেন সেখানে রাখুন। যখন দেখবেন এটা রিলেশনটা ঠিক হয়ে গেছে, তখন এটাকে নিয়ে গিয়ে মাটির মধ্যে পুঁতে দিতে পারেন বা প্রবাহমান জলে এটাকে দিয়ে দিতে পারেন। যেখানে জল প্রবাহমান থাকে সেখানে দিয়ে দিতে পারেন, গঙ্গা হতে পারে, যেখানে হতে পারে, বা এরকম আরও নদী, খাল, বিল থাকে যেখানে জল প্রবাহমান, সেখানে দিয়ে দিতে পারেন। এছাড়া উইশ করুন সকলের মঙ্গলের জন্য। এই সময় আমরা যদি উইশ করি সকলের মঙ্গলের জন্য, তাহলে ভীষণ ভালো কাজ হয়। এমনকি আমি এখানে বলবো, আপনার যারা শত্রু বলে মনে হয়, যারা আপনাকে দেখতে পারে না, আপনার নামে নিন্দা করে, তার সঙ্গে কথা নেই, হয়তো ঝগড়াঝাটি হয়ে গেছে, তাদেরও মঙ্গল চান এই দিনে। দেখবেন আপনার মঙ্গল তাদের যখনই ভালো হবে, সেই ভালোটা আপনার কাছে অনেক গুণ ভালো হয়ে ফিরে আসবে। এছাড়া এই দিনে কি করবেন, ক্যান্ডেল জ্বালিয়ে
ক্যান্ডেল জ্বালিয়ে, টুটু পোর্টালের দিনে ক্যান্ডেল জ্বালিয়ে যেই জিনিসগুলো আপনাকে কষ্ট দেয় সেগুলো লিখুন। আপনার হেলথ প্রবলেম হতে পারে, মানসিক প্রবলেম হতে পারে, রিলেশন প্রবলেম হতে পারে, যেগুলো আপনি ছাড়বেন বলেও ছাড়তে পারছেন না, সেইগুলোকে লিখুন। যা যা জিনিস যেখান থেকে ছেড়ে বেরোতে চাইছেন, যে বদ অভ্যাসগুলো এছাড়া আপনার মধ্যে আছে, ধরুন আপনি খুব বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, সেই সমস্ত বদ অভ্যাস আপনার মধ্যে থেকে খুঁজে বের করুন। হয়তো সব সময় মানুষের সঙ্গে গল্প করতে ভালোবাসেন, এটাও কিন্তু একটা বদ অভ্যেস। আমাদের এনার্জিকে বাঁচিয়ে রাখার জন্য সব সময় মানুষের সঙ্গে আমরা গিয়ে কথা বলতে পারি না, সেখানে অনেক আনওয়ান্টেড কথাবার্তা বেরিয়ে পড়ে, যেটা নিয়ে পরে প্রবলেম হতে পারে। তাই নিজের সময়কে রেসপেক্ট করুন, নিজের সময়কে নিজের কাজে লাগান। যদি এরকম কোনো বদ অভ্যাস থেকে থাকে, রেগে যাওয়া হতে পারে, মদ খাওয়া হতে পারে, যা কিছু হতে পারে, স্মোকিং হতে পারে, সেই বদ অভ্যাসগুলো লিখুন যে এইগুলো আমার আর চাই না, বা আমি এগুলো ছাড়তে চাই। এরকম লিখে, যতগুলো আছে বদ অভ্যাস লিখে ওই ক্যান্ডেলের মধ্যে জ্বালিয়ে দিন। একটা প্লেটে করে নিন, নিয়ে জ্বালিয়ে দিন। প্লেট মানে স্টিলের প্লেট নেবেন, প্লাস্টিক হলে কিন্তু অসুবিধা হবে। এবং সেই ছাইটাকে বাইরে নিয়ে গিয়ে ফুঁ দিয়ে আকাশের দিকে উড়িয়ে দিন, যেখানে গিয়ে পড়লো আর দেখতে হবে না। এইভাবে করুন। এছাড়া আর একটা পাওয়ারফুল উইজ বলবো, যে ডালচিনি হয়, ওই ডালচিনির কাঠ একটু লম্বা দেখে বাঁ হাতের মধ্যে রাখুন, ডান হাত চাপা দিন। যেটা আপনি সবচেয়ে বেশি চাইছেন, যেটা আপনার কাছে ইমার্জেন্সি, মানি হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেই উইজটা করুন। হাতের মধ্যে চাপা দিন, বাঁ হাতে রাখুন এবং ডান হাত চাপা দিন। একটু ফাঁকা রাখবেন, মানে যেন একদম চেপে চেপে দেবেন না, এনার্জিটা যেন ডালচিনির মধ্যে যায়। এবং ইউনিভার্সকে বলুন চোখ বন্ধ করে যে আমার এর সঙ্গে রিলেশনশিপ সুন্দর হয়ে গেছে। বা যাদের বিয়ে হচ্ছে না, তারা বিয়ের অ্যাফার্মেশন করুন বা উইশ করুন এখানে ওই ডালচিনি নিয়ে, যে 2026 সালে আমার মনের মতো একজন পাত্র বা পাত্রের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এটাকে কল্পনা করুন, বিয়ের সাজে আপনি কীরকম আছেন, বিয়ের পরে আপনার জীবনটা কীরকম হচ্ছে, এটাকে কিছুক্ষণ ফিল করুন, 1 মিনিট ফিল করুন। তারপরে এই যে ডালচিনির কাঠ, এটাকে কী করুন, একটা কাগজের মধ্যে মুড়ে বালিশের নিচে নিয়ে শুতে থাকুন, কমপক্ষে কদিন, 21 দিন। এবং রোজই একই অ্যাফার্মেশনটা করুন যে আমার বিয়ে হয়ে গেছে, বা আপনি যেটা চাইছেন। আপনার মানি ব্লকেজেস থাকলে, যে আমার মানি স্মুথলি আমার কাছে আসছে, আনলিমিটেড মানি আসছে, এইভাবে আপনার যেটা দরকার সেই উইশটা করে ওই ডালচিনিটা কাগজের মধ্যে রেখে আপনার বালিশের নিচে রেখে শুতে পারেন, বা বালিশের যে কভার থাকে না, পিলো কভার, ওর ভেতরে ঢুকিয়ে দিন, দিয়ে ওটাকে নিয়ে আপনি শোবেন। ওই বালিশ কাউকে দেবেন না, অন্তত 21 দিন ওর ভেতরে থাক, বা পুরো দিনই থাক, কোনো এতে অসুবিধা নেই। এইভাবে আপনারা উইশ করুন, ম্যানিফেস্টেশন করুন। টু পোর্টাল মেডিটেশন করতে ভুলবেন না। এই দিন মেডিটেশনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ টু পোর্টালে, কারণ আমাদের মন ভীষণভাবে শান্ত হয়। আমাদের শরীরের পক্ষে ব্লাড, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, এর জন্য কিন্তু এই দিনে ভীষণ ভালো। এছাড়া জগতের কল্যাণ চাইবেন এই দিনে, মন্ত্র চ্যান্টিং করবেন এই দিনে, এবং নিজেকে পজিটিভ রাখবেন। খুব সকালে স্নান করতে পারেন, তবে আপনাদের শরীর ওয়াইজ, আপনাদের শরীর যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা মেনটেন করবেন ডাক্তার অনুযায়ী। এবং এই দিনে পজিটিভ থাকার চেষ্টা করবেন, ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকবেন, গালিগালাজ থেকে দূরে থাকবেন, এবং নেগেটিভ কথাবার্তা বা ফালতু আলোচনা থেকে দূরে থাকবেন এই দিন। এইভাবে টু পোর্টালকে আপনারা নিজেদের মধ্যে, নিজের পাওয়ারের মধ্যে করে নিন। যারা জানেন যে মেডিটেশন কিভাবে করতে হয় তারা তো করবেন, যারা শিখেছেন, যারা মেডিটেশন শেখেননি তারা আমার চ্যানেলে অনেক মেডিটেশন দেওয়া আছে, ফুল মুন মেডিটেশন দেওয়া আছে, আপনারা করতে পারেন। এমনি মেডিটেশন দেওয়া আছে, করতে পারেন। এছাড়া কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, আমার চ্যানেলে দেখবেন মন্ত্র দেওয়া আছে অনেক, সেই মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এইভাবে আপনারা টু পোর্টাল ক্রিয়েট করতে পারেন নিজের লাইফকে ভালো রাখতে। এবং এই দিনে আর একটা কাজ করতে পারেন, আপনার পার্টনার, লাভ পার্টনার যে আপনার আছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভ পার্টনার হতে পারে, মনের কল্পনায় সিনেমা দেখতে থাকুন। আপনি একটা লাল গোলাপ নিয়ে তাকে দিচ্ছেন এবং আপনাদের যে সম্পর্কটা সুন্দর হয়ে গেছে এবং সে অ্যাকসেপ্ট করছে এবং আপনাকেও দিচ্ছে। এটা ইমেজভাবে আপনি দেখতে পারেন, চোখ বন্ধ করে কল্পনা করতে পারেন।
এতে করে আপনার রিলেশনশিপে ভালো হবে অনেক কিছু। এছাড়া সবার কল্যাণের জন্য ইউনিভার্সের কাছে প্রে করুন, দেখবেন আপনার মঙ্গল ইউনিভার্স অটোমেটিক করে দিয়েছে। যাদের সন্তান হচ্ছে না তারা এই দিনে ম্যানিফেস্টেশন করতে পারেন। এই যেদিনে ওপেন হয় গেটওয়ে সেই দিনে আমরা যে কোনো উইশ, যে কোনো ম্যানিফেস্টেশন আমরা করতে পারি, অবশ্যই পজিটিভলি, যেটা আমাদের মঙ্গলের জন্য হবে। অনেক সময় আমরা অযাচিতভাবে অন্য রিলেশানে ঢুকে পড়ি এবং সেটাকে চাইবার চেষ্টা করি। জানবেন ব্রহ্মাণ্ড কখনোই কিন্তু সেটা চাইবে না। এতে করে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরা ডাকি। হয়তো সেই সমস্ত যে ম্যানিফেস্টেশন সেগুলো ফুলফিল হবে না। যেটা আপনার জন্য জরুরি, আপনার জন্য যেটা আছে সেটুকুই হয়তো আপনি পাবেন। তাই সবসময় পজিটিভলি চিন্তা ভাবনা করবেন, পজিটিভলি কাজ করবেন, পজিটিভ থটস নিয়ে কাজ করবেন এই দিনে। দেখবেন এই সমস্ত পাওয়ারফুল গেটওয়ের দিন আপনার ম্যানিফেস্টেশন বহুগুণ বেড়ে গেছে, আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং টু পোর্টালকে সবাই যারা শুনছেন ভিডিওটা, যদি বিশ্বাস থাকে অবশ্যই করে দেখুন। এই দিনগুলো প্রত্যেক দিন আসে না, তাই এই দিনগুলোকে একদম ওয়েস্ট করবেন না। এরপরে কিন্তু মার্চে 3 পোর্টাল আসবে। তো অবশ্যই এই টু পোর্টাল আপনারা নিজেদের কাজে লাগিয়ে নিজেদের পাওয়ারফুল টাইমগুলোকে এবং নিজেদের যে আপনাদের লাইফ স্ট্রাগল, সেগুলো যে স্ট্রাগল থেকে মুক্ত হন এবং নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন আপনার মঙ্গল কামনায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।